ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন WBSSC গ্রুপ সিরিজ যে এক্সাম রেজাল্ট, সেই এক্সাম রেজাল্ট কিন্তু এ মাসেই প্রকাশিত হতে চলেছে না সামনের মাসে প্রকাশিত হতে চলেছে এ সম্পর্কে জানাবো। স্কোর কার্ড কী, স্কোর কার্ড কবে প্রকাশিত হবে, ওবিসি 7% ধরে নিয়োগ করবে কি সরকার, এরকমই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা কিন্তু কিছুদিন আগে আমাদের যে এসএসসি চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা সাহেব তিনি কিন্তু জানিয়েছেন পুজোর আগে কিন্তু এই WBSSC গ্রুপ সিডির রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। পুজোর আগে মানে কিন্তু সেটা অক্টোবরেও হতে পারে, সেপ্টেম্বরেও হতে পারে, আগস্টেও হতে পারে। তো আগস্টের 4th উইকে বা আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের 1st উইকে এই কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই রেজাল্ট প্রকাশের সম্ভাবনার সাথে সাথে আপনাদের কিন্তু স্কোর কার্ডগুলো প্রকাশিত হয়ে যাবে। এই স্কোর কার্ড প্রকাশিত হওয়ার একটা বড় কথা কিন্তু তিনি বলেছেন। স্কোর কার্ডে কী থাকে, আপনার রোল নাম্বার, নাম এবং আপনি কোয়ালিফাই না ডিসকোয়ালিফাই এবং কত নাম্বার পেয়েছেন, অর্থাৎ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু স্কোর কার্ডে লেখা থাকে। এই বিষয়টা আপনাদের বোঝাতে পারছি। তো এখানে কিন্তু আমরা যে 4টে পয়েন্ট, সেই 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব যে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। 2 নম্বর হচ্ছে গ্রুপ সিডি কাট অফ কেমন যাবে এবার। 3 নম্বর হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে শুরু করবেন, আর এই কাট অফ কেমন যাবে এই বিষয়টা তো কিন্তু আমি কিন্তু জানাচ্ছি। তো বিষয়টা দেখতে থাকুন, মূল ভিডিও দেখুন। ওবিসি 7% যে নিয়োগ করবে, অর্থাৎ 7% ধরেই কিন্তু এই নিয়োগটা সম্পন্ন করবে বলে সরকার জানিয়েছেন। এবং সেটা নোটিশ কিন্তু এর আগে আমরা দেখেছি যে WCD ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নোটিশ প্রোভাইড করা হয়েছে। সেখানে তারা বলেছে যে 7% ধরেই কিন্তু অনগোয়িং প্রসেস সব নিয়োগ করতে হবে। এমনই সিদ্ধান্তে কিন্তু সরকার কিন্তু একটা 11-12-এর প্রসেস কিন্তু স্থগিত করে দিয়েছে। যদি 7%-এ নিয়োগ হয় সেখানে কিন্তু অনেক ছেলেমেয়ে, অর্থাৎ এখানে কিন্তু অনেক ছেলেমেয়ে বাদ যাবে। ইউআর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 45টা সিটের জায়গায় 55টা সিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু সরকার থেকে সেই রোস্টার পরিবর্তনের মধ্য দিয়ে সরকার কিন্তু বুঝিয়েছেন। এবং এখানে কিন্তু অনেক জেনারেল ছেলেমেয়ের কিন্তু কাট অফ কিন্তু অনেকটা কমতে চলেছে। জেনারেল ছেলেমেয়ের কাট অফ কমতে চলেছে, সেই সঙ্গে সঙ্গে প্রায় আপনারা জানেন 11-12-এ প্রায় 1,500 শিক্ষকরা কিন্তু বাদ যেতে চলেছে এই 7% নিয়োগের ফলে। তো এই 7% নিয়োগের ফলে অনগোয়িং যে প্রসেস, পুলিশ থেকে শুরু করে আপনাদের যে গ্রুপ সিডি, সেখানেও কিন্তু বাদ যাবে অনেক প্রার্থী। অর্থাৎ সেখানে কিন্তু অনেক চাকরি প্রার্থীরাও বাদ যাবে, অনেক ফ্রেশার প্রার্থীরাও বাদ যাবে। সেক্ষেত্রে কিন্তু যাদের জেনারেল কাট অফ ক্লিয়ার করতে পারবেন তারা কিন্তু অলরেডি জেনারেলে গিয়ে সেখানে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে জেনারেল কাস্ট হিসাবে। আশা করি বোঝাতে পেরেছি। সেপ্টেম্বর নাগাদ এই রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর নাগাদ কিন্তু বেরোতে পারে বলে সম্ভাবনা করা হচ্ছে। এবং সম্ভাবনার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের এই রেজাল্টটা আসার। তো সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের এই রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু জানা গেছে। এছাড়া যারা কাট অফ এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারেননি, অনেকেই ভাবছেন যে আমি কাট অফ ক্লিয়ার করতে পারবো কি না, এমনও কিন্তু ভেবে নিয়ে কিন্তু অনেকে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন না। তো আপনারা কিন্তু প্রত্যেককে বলবো আপনারা কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি নিতে শুরু করুন। ইন্টারভিউ প্রস্তুতি নিতে কিন্তু টাকা লাগে না। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু দেখতে পারেন যে ক্লাস কিভাবে করাচ্ছে, কিভাবে প্রস্তুতি নিতে হচ্ছে। আপনারা কিন্তু বাড়িতে এই প্রস্তুতিটা নিতে পারবেন। তো যাই হোক, এই বিষয়টা পরে আসবো। এরপরে আমি যেটা বিষয়টা বলবো সেটা হচ্ছে এই রেজাল্ট প্রকাশিত হওয়ার কিন্তু একটা বড় চান্সেস কিন্তু রয়েছে। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টের পরে আর টাইম পাবেন না, এখন থেকে কিন্তু নিয়ে নিন। আমি বলেছিলাম ইউআর প্রার্থী যারা 90% নাম্বার পেয়ে আছেন, ইউআর প্রার্থী 90% নাম্বার মানে হচ্ছে 60-এর মধ্যে 54 থেকে 1-2 কম করে দিন 52 ইউআর প্রার্থী 52-53 যারা পেয়ে আছেন তারা কিন্তু এখানে কিন্তু চান্স পাওয়ার বড় একটা সম্ভাবনা রয়েছে। এবং এই সাথে সাথে আরেকটা কথা বলবো, যাদের হচ্ছে ক্যাটাগরিতে আছেন, ক্যাটাগরি তার থেকে আরও 2-3 নাম্বার করে কমিয়ে নিন। এই ক্যাটাগরিতে যারা 2-3 নাম্বার কমিয়ে নিতে পারবেন তারা কিন্তু ক্যাটাগরিতে চান্স পেয়ে যেতে পারেন এবং আপনারা কিন্তু ডাক পাবেন। এবং ডাক পাওয়ার পাশাপাশি কিন্তু আপনারা ইন্টারভিউ প্রস্তুতিটা শুরু করুন। আপনার প্রাপ্ত নম্বর কত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ডাকবে। এবং আপনারা যদি 90% নাম্বার পেয়ে থাকেন, যারা অনেকেই ভাবছেন যে আমি 90% নাম্বার পেয়েছি আমাকে নাও ডাকতে পারে অ্যাজ এ ক্যাটাগরি বা জেনারেল, কিন্তু না, 90% নাম্বার পেলেও কিন্তু ডাকার একটা বড় সম্ভাবনা রয়েছে। কারণ এখানে 7%-এ কিন্তু নিয়োগ হতে চলেছে।
তো সেক্ষেত্রে গ্রুপ সি প্রার্থীদের ইউআর প্রার্থী গ্রুপ সির প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে 54 বলেছিলাম, সেখান থেকে আপনারা ধরতে পারেন 52-53 লাস্ট কাট অফ। সেই 52-53তে কিন্তু আপনারা কিন্তু টাইপিং টেস্টে ডাক পাবেন। টাইপিং টেস্টে ডাক পাওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। এবং এর পরবর্তীতে আর একটা জিনিস দেখব, এখানে কিন্তু আরও যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা কত নম্বরে ডাক পাবেন এবং কত নাম্বার পেলে আপনাকে কিন্তু এই সরকার কিন্তু ডাকবে, সেটাও কিন্তু মাথায় রাখবেন। যারা এসসি প্রার্থী আছেন, এসসি প্রার্থী সেক্ষেত্রে কত 50, বা ইউআর প্রার্থী আমি বললাম 52, এসসি প্রার্থীদের কিন্তু 50-52 মধ্যে যারা বিলং করছেন তারা কিন্তু এখানে চান্স পাবেন। এছাড়া অন্য যে ক্যাটাগরি, যেমন এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 45+, পিএইচের ক্ষেত্রে কিন্তু 45+, এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপরে হচ্ছে ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় ধরুন এখানে 48+। তো এরকম নাম্বার পেলে কিন্তু আপনাদের একটা কথা বলে দিই, পুলিশ রিক্রুটমেন্ট 85 মার্কের পরীক্ষা হয়েছিল। সেই পুলিশ রিক্রুটমেন্টে কিন্তু অনেকে এসে বলেছিল তারা 70 আপ 80 আপ নাম্বার পাবে, কিছুদিন আগের ঘটনা। তো এই ঘটনাটা দেখা গেছে যে তাদের কিন্তু 80-85 প্রত্যেকেই বলেছিল কমেন্টে এসে, কিন্তু কাট অফ গেছে 55, মানে তারা অত সহজ কোশ্চেনেও কিন্তু ভুল করে এসছে। তো সেহেতু এখানে 100% কাট অফ যাবে এরকম কোনো পরীক্ষা তো আমার জানা নেই। এরকম 100% কাট অফ যে 40-এর 40, 60-এর 60 কাট অফ কিছু সংখ্যক ছেলে মেয়ে পাবে। সেক্ষেত্রে 48, 39, 38 এগুলো প্রত্যেকটা জোন ওয়াইজ কিছু সংখ্যক। আপনারা যে কমেন্ট দেখছেন না, কমেন্ট কিন্তু বিভিন্ন জোন থেকে তারা কমেন্ট করছে। সেখানে 12,000 সিট ছিল, সেই 12,000 সিটের নিরিখে 24,000কে ডেকেছিল। এবং আপনাদের প্রায় এখানে কিন্তু 24,000 ছেলে মেয়ে তো এই 60-70 পাবে না, সেখানে আপনাদের কিন্তু এখানে প্রায় 8,500 সিট আছে। সে তার নিরিখে প্রায় 17 থেকে 18,000 বা 20,000 ডাকবে। সেই 20,000 নিরিখে আপনাদের দেখুন 8,500 সিটের মধ্যে যদি 20,000কে ডাকে, তো 20,000 ছেলে মেয়ে এই 80 আপনার 60-70, 60 আর এদিকে 40-এর 40 পাওয়ার ছেলে মেয়ে নয়। তারা 40-60 যারা পেয়েছে, 40-60 তারা বেশিরভাগ হচ্ছে পুলিশ কনস্টেবলের ছেলে মেয়ে। আমি বেশিরভাগ কমেন্ট দেখেছি, আমার নিজের এখানেই কমেন্টটা করেছে, আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন জোন থেকে কমেন্ট করছেন। আপনারা ভাবছেন যে 38-39 আপনার জোনে বেশি, কিন্তু না, সব জোনে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই জিনিসটা ভাববেন না। প্রত্যেকে ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দিন। ইন্টারভিউ প্রস্তুতিটা খুবই জরুরি। ইন্টারভিউ প্রস্তুতি না করলে কিন্তু এখন থেকে পস্তাবেন, প্রত্যেককে বলবো। এবং আরেকটা জিনিস হচ্ছে এই গ্রুপ সিটির যে কাট অফ, সেই কাট অফ নিয়ে কিন্তু অনেকেই পড়ে আছেন। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, গ্রুপ ডির ক্ষেত্রে যে কাট অফটা যাবে সেটা একবার দেখে নিন আপনারা। দেখুন ডির ক্ষেত্রে কিন্তু 34 বা 35 এরকম যদি নাম্বার থাকে, সেই নাম্বারে কিন্তু আপনারা ডাক পাচ্ছেন। কিন্তু 30-31 থাকলে কিন্তু ইউআর প্রার্থীদের ডাক পাওয়ার চান্স খুবই কম। এসসি প্রার্থীদের কিন্তু 32+, এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 34+, এবং এছাড়া কিন্তু এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 30+, এবং পিএইচের ক্ষেত্রে কিন্তু পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে 28+, ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 28+। এরকম নাম্বার যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।